হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2023 প্রস্তুতি পর্বে আমরা ইংলিশ পেডাগোগি কিন্তু কালকে আলোচনা করেছিলাম 1 থেকে 15 পর্যন্ত। আজকে সেকেন্ড পার্ট, যেখানে আমরা আলোচনা করব 16 থেকে 30 পর্যন্ত। তো রেগুলার ক্লাসগুলো তোমরা করো, আশা করছি তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে পেডাগোগিতে। তো এরপরেই কিন্তু আমাদের যে ব্যাকরণ পোর্শনটা রয়েছে এটা কিন্তু আমরা আলোচনা করব। তো আজকে দেখো আলোচনা করছি 16 থেকে 30 পর্যন্ত প্রশ্ন। প্রথম পার্টটা যারা দেখোনি অবশ্যই ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই দেখে নাও। চলো, ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে করার চেষ্টা করো। দ্য স্টুডেন্ট আর নট অর্গানিজম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড সিজ দেম অ্যাজ এ হোল পারসন। তো এখানে একটা মেথডের কথা বলা হয়েছে, যে মেথডে যে স্টুডেন্টগুলো রয়েছে সেই স্টুডেন্টকে একটা সম্পূর্ণ ব্যক্তি হিসাবে ধরা হয়, একজন সম্পূর্ণ মানুষ হিসাবে তাকে গণ্য করা হয়। কোন মেথডের মাধ্যমে? SLT, সাইলেন্ট ওয়ে, CLL আর CLT। কী হবে আনসার? দেখো এখানে বলছে কি হোল পার্সন। হোল পার্সন মানে এখানে শুধুমাত্র শিক্ষার্থীর যে বৌদ্ধিক ক্ষমতা সেটাকে দেখা হয় না, সেখানে তার প্রক্ষোভিক ক্ষমতা, তার আচরণের ক্ষমতা, সমস্ত কিছু কিন্তু তাকে দেখা হয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি। এখানে অপশন সি হবে একদম কারেক্ট আনসার। অপশন সি, CLL হবে একদম সঠিক আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। রাইটিং ইজ দ্য ড্যাশ রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড। তাহলে রাইটিং যেটা আমরা লিখি সেটাকে রিপ্রেজেন্টেশন মানে কি? উপস্থাপন করে। অফ স্পিচ অফ সাউন্ড কি? গ্রাফিক্যাল, ফনেটিক্স, সিমেন্টিক আর অ্যালফাবেটিক্যাল। কী হবে? গ্রাফিক্যাল। তোমরা প্রত্যেকেই জানো গ্রাফিক্যাল মানে কি? গ্রাফিক্যাল মানে হচ্ছে লিখিত রূপ, তাই না? তাহলে আমরা যে শব্দগুলো বলছি বা উচ্চারণ করছি, যে আওয়াজটা করছি, সেই উচ্চারণ বা আওয়াজের লিখিত রূপটা কি? রাইটিং। তাই অপশন নাম্বার এ, অপশন এ হবে এটার একদম সঠিক আনসার। ক্লিয়ার? অপশন এ, অর্থাৎ গ্রাফিক্যাল রূপ। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন। হোয়েন এ টিচার ইউজ রিয়ালিয়া। রিয়ালিয়া বলতে কি বোঝো জানো? রিয়ালিয়া বলতে বোঝাচ্ছে বাস্তব বিভিন্ন জিনিস, সেগুলোকে বলছে রিয়ালিয়া। টু টিচ হচ্ছে কি ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। সি, যখন একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের ভোকাবুলারি এবং গ্রামার শেখানোর ক্ষেত্রে বিভিন্ন রিয়ালিয়া ব্যবহার করবেন। রিয়ালিয়া মানে বিভিন্ন বাস্তব বস্তু ব্যবহার করবেন। তার মাধ্যমে কি করা যায়? ইউজিং রিয়েল অবজেক্ট, অ্যাকশনস অ্যান্ড রিয়েল লাইফ সিচুয়েশন। বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্ত রিয়ালিয়াগুলো ব্যবহার করা হচ্ছে যাতে তারা রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে কানেক্ট করতে পারে। অপশন বি বলছে ইউজিং কম্পিউটার টেকনোলজি ব্যবহার করছে। টিচিং থ্রু দ্য ট্রু স্টোরি, একটা সত্যিকারের ঘটনার সাথে পড়াচ্ছে। অপশন ডি বলছে ইউজিং রোল প্লে অ্যাজ লার্নিং ডিভাইস। এগুলো এক একটা লার্নিং মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে কী হবে অ্যান্সার? অপশন নাম্বার এ। কারণ যেগুলো বাস্তব চিত্র বা বাস্তব বস্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে কারণ বাস্তবের বিভিন্ন উপাদান বা বাস্তবের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। অপশন এ হবে এটার সঠিক আনসার। ক্লিয়ার? অপশন এ। নেক্সট দেখো, এ পোয়েম হুজ ফার্স্ট লেটার অফ ইচ লাইন স্পেল আউট অফ ইজ কল্ড। মানে দেখো কি বলছে, একটা কবিতা যার প্রথম অক্ষরটি দিয়ে শুরু হয়, তার পরের অক্ষরটি দিয়ে দ্বিতীয় বাক্য শুরু হয়, সেটাকে আমরা কি বলবো? জিনিসটা বোঝো। জিনিসটা বলছে ধরো আমি একটা লিখলাম কি বয়, হ্যাঁ, এই একটা শব্দ। প্রথমে যে শব্দটা হবে কি? এ বি দিয়ে, মানে বাটারফ্লাই। ধরলাম বাটারফ্লাই। ও দিয়ে হচ্ছে কি? অনলি দিয়ে একটা ধরো বাক্য শুরু হচ্ছে। ধরো ওয়াই দিয়ে শুরু হচ্ছে একটা বাক্য, ঠিক আছে? এরকম মানে পরপর শুরু হবে। বোঝা গেল? বা এটা ধরো এই শব্দটা রয়েছে, ধরো এখানে রয়েছে কি অ্যাক্রোবিট, ঠিক আছে? প্রথমে এ দিয়ে একটা সেন্টেন্স শুরু হবে, তারপর সি দিয়ে শুরু হবে, তারপর আর দিয়ে শুরু হবে একটা বাক্য, তারপরে ও দিয়ে শুরু হবে একটা, এরকম। বুঝতে পেরেছো? তার মানে কি এটাকে আমরা কি বলবো? এই ধরনের কবিতা বা এই ধরনের ছন্দকে আমরা কি বলবো? অপশন নাম্বার বি, অ্যাক্রোস্টিক। ওকে, তাই সেই ধরনের ছন্দকে আমরা কি বলবো? অ্যাক্রোস্টিক বলবো। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার সিটেটের প্রশ্ন। বোঝা গেছে? নেক্সট দেখো 20 নাম্বার, ডেকোরাম ইন স্পোকেন ইংলিশ পার্ট 2। তাহলে ডেকোরাম ইন স্পোকেন ইংলিশ পার্ট 2 কিছু দেখো, ক্লিয়ারিটি অ্যান্ড পিউরিটি অফ স্টাইল, কারেক্ট গ্রামাটিক্যাল ইউজ, ভয়েস কোয়ালিটি, অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। তাহলে কী হবে আনসার? দেখো এখানে কি বলছে, ডেকোরাম স্পোকেন ইংলিশের মাধ্যমে কীটা হয়, ঠিক আছে? কি করা হয়? এটা কি করা হয়? অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। আমাদের যে গেস্টার রয়েছে সেই গেস্টারটাকে ঠিক করা হয়। অপশন নাম্বার ডি, অপশন ডি হবে এটার সঠিক আনসার। ক্লিয়ার?
অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইনকোয়ারি বেস কারিকুলাম ইজ বেস অন। ইনকোয়ারি মানে কি? ইনকোয়ারি মানে হচ্ছে অনুসন্ধান করা। তোমরা ভালো কি জানো অনুসন্ধান করা বা কোনো কিছু সন্ধান করা। তাহলে ইনকোয়ারি বেস কারিকুলাম বলতে কি বোঝায়? ইন্ডাকটিভ রিজনিং, হিউরিস্টিক রিজনিং, অ্যানালজিক্যাল রিজনিং আর ডিডাকটিভ রিজনিং। তাহলে এখানে সঠিক আনসার হবে কি হিউরিস্টিক রিজনিং। হিউরিস্টিক কথাটির অর্থ হচ্ছে আবিষ্কার করা বা অনুসন্ধান করা, ঠিক আছে? হিউরিস্টিক কথার অর্থ হচ্ছে আবিষ্কার করা বা অনুসন্ধান করা। অপশন নাম্বার বি এটার সঠিক আনসার। নেক্সট 22 নাম্বার দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর স্ট্রাকচারাল ওয়ার্ড। নিচের কোনটি স্ট্রাকচারাল ওয়ার্ড বা স্ট্রাকচারাল মানে কি গঠনগত শব্দ। নিচের কোন শব্দগুলি গঠনগত শব্দ? অক্সিলারি, প্রিপজিশন, কনজাংশন, অল অফ দিস অ্যাবাভ। কী হবে অল অফ দিস অ্যাবাভ? কারণ একটা বাক্য তৈরি করতে গেলে কি দরকার? প্রত্যেকটা জিনিসই দরকার। অক্সিলারি ভার্ব দরকার, প্রিপজিশন, কনজাংশন সবই কিন্তু প্রয়োজন। তাই অপশন ডি হবে এটার একদম সঠিক আনসার, অপশন ডি অল অফ দিস অ্যাবাভ। নেক্সট দেখো, কনভেনশন অফ রাইটিং ইনক্লুড। কনভেনশন মানে কি? কনভেনশন কথার অর্থ হচ্ছে পরিবহন বা মাধ্যম বলতে পারি। তাহলে রাইটিংয়ের নিচের কোনটি একটি মাধ্যম? প্রপার প্রোনাউন্সিয়েশন, ইমাজিনেশন, গুড ভোকাবুলারি আর স্টোরি আইডিয়া। কী হবে বলো? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। প্রপার হচ্ছে কি পাঞ্চুয়েশন। দেখো লেখার ক্ষেত্রে কি করা হয়? পাঞ্চুয়েশন তো প্রয়োজন। পাঞ্চুয়েশন মানে কি জানো? জ্যোতিচিহ্ন, কমা, দাড়ি, ফুল স্টপ, সেমিকোলন, এগুলো। তাহলে কোনো একটা শব্দ মানে বাক্য লেখার সময় কিন্তু আমাদের প্রপার কিন্তু পাঞ্চুয়েশন একদম প্রয়োজন। অপশন নাম্বার এ হবে সঠিক আনসার। নেক্সট 24 নাম্বার দেখো, পজিটিভ ইন্টারফারেন্স ইজ কাইন্ড অফ। পজিটিভ ইন্টারফারেন্স মানে কি? যেগুলো আমরা বলি কি পজিটিভ হস্তক্ষেপ, সেটা কি দেখো? ফরেন ল্যাঙ্গুয়েজ, পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ। ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে যেটা বিদেশি ভাষা। পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ কথাটির অর্থ হচ্ছে ছবির মাধ্যমে যেটা ভাষা প্রকাশ করা হয়। আর নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমাদের মাতৃভাষা। আর টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমরা শিখতে চাইছি। তাহলে পজিটিভ ইন্টারফারেন্স মানে আমাদেরকে পজিটিভলি হস্তক্ষেপ করতে হবে কোন ভাষায়? অবশ্যই টার্গেট ল্যাঙ্গুয়েজ। আমাদের কাছে ইংরেজি হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে ইংরেজি না শিখি তাহলে কি আমরা শিখতে পারবো? পারবো না। তাই পজিটিভলি ইন্টারফারেন্স দরকার আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ। অপশন নাম্বার ডি হবে এটা সঠিক আনসার। ক্লিয়ার? নেক্সট 25 নাম্বার দেখো, ইন লার্নিং দ্য নিউ ল্যাঙ্গুয়েজ মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ। অর্থাৎ কি ভাষা শিক্ষার ক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালিজম কি? অর্থাৎ বহুভাষা কি? অ্যান অ্যাসেস্ট। অ্যাসেস্ট মানে কি? সম্পদ। সম্পদ হিসাবে বা রিসোর্স হিসেবে ব্যবহার করা হয়। অ্যান ইন্টারফারেন্স, এ বার্ডেন, এ মেথোডোলজি। তাহলে এখানে কি হবে? আমি বারবার বলে আসছি যে ভাষা শিক্ষার ক্ষেত্রে বহুভাষা বা মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে এক ধরনের রিসোর্স বা অ্যাসেস্ট বা সম্পদ হিসাবে ব্যবহার করা হয়। অপশন নাম্বার এ। নেক্সট দেখো 26 নাম্বার, নোট টেকিং ইজ ডান। অর্থাৎ নোট টেকিং কখন করা হয়? নোট মানে নোট লেখা কখন হয়? হোয়েল রিডিং এ রিভিউ, যখন কোনো একটা পাঠ পুনরায় পড়া হয়। ডিউরিং এক্সটেন্সিভ রেফারেন্স বুক, রেফারেন্স ওয়ার্ক, যখন আমরা প্রচুর পরিমাণে কাজ করি। হোয়েল রাইটিং অ্যান্ড এসে, যখন আমরা কোনো একটা এসে রাইট করি, লিখি। ডিউরিং এ লেকচার, আমরা নোট কখন করি? ক্লাসে আমরা নোট তখন করি যখন আমাদের স্যার বা ম্যাম লেকচার দেয়, তখনই আমরা সেটাকে নোট বানাই, তাই না? অপশন নাম্বার ডি হবে এটা সঠিক আনসার। নেক্সট 27 নাম্বার দেখো, দ্য মেথড অফ টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দ্য পিউপিলস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এর আগেও এই প্রশ্নটা আলোচনা করেছিলাম, যখন শিক্ষার্থীদেরকে কোনো একটি বিদেশি ভাষা শিক্ষা দেওয়া হয় মাতৃভাষার সাহায্য ছাড়াই। মাতৃভাষার সাহায্য ছাড়াই যখন কোনো বিদেশি ভাষা শিক্ষা দেওয়া হয় তখন তাকে কি বলা হয়? ক্লাসিক্যাল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, ওল্ড মেথড, আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। তাহলে এটা সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, ডাইরেক্ট মেথড। কারণ ডাইরেক্ট মেথডে কখনোই আমরা মাতৃভাষা ব্যবহার করব না। যেমন ইংরেজি ক্ষেত্রে দেখো, ইংরেজি ক্লাস যখন একজন স্যার নেবেন তখন সমস্ত কিছু তাকে ইংলিশেই বলতে হবে, সেখানে কিন্তু কোনো রকম মাতৃভাষা ইউজ করা যাবে না। এটা কি বলছে? ডাইরেক্ট মেথড। 28 নম্বর কোশ্চেন, টু ওয়ার্ডস হ্যাভ আইডেন্টিক্যাল সাউন্ড অ্যান্ড স্পেলিং বাট নট রিলেটেড ইন মিনিং, ইট ইজ নোন অ্যাজ। দুটো শব্দ যার বানান এবং উচ্চারণ কিন্তু একই রকম কিন্তু তার মিনিংটা আলাদা। যেমন ধরো একটা লিড, LEAD, লিড। লিড মানে কি আমরা জানি? লিড মানে পারদ, তাই তো? আর একটা আছে LEAD, লিড। লিড থেকে মানে হচ্ছে কি নেতা, তাই না? লিডার, লিডার থেকে এসছে লিড।
তাহলে লিড থেকে লিডার, তাহলে এটা হচ্ছে নেতার, এটা হচ্ছে পারদ, তাহলে একই শব্দ একই উচ্চারণ, এইগুলোকে আমরা কি বলবো? হোমোনমি বলবো। কি বলবো? হোমোনমি বলবো। অপশন নাম্বার এ। 29 নম্বর দেখো, ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ড ইজ নট নেসেসারি ফর, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটি প্রয়োজন নয়? বলছে কনসেপচুয়াল থিঙ্কিং, অ্যাসোসিয়েটিভ থিঙ্কিং, পারসেপচুয়াল থিঙ্কিং আর ইমাজিনেটিভ থিঙ্কিং। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? ইমাজিনেটিভ থিঙ্কিং। ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের কল্পনার কোনো ভূমিকা নেই, বাকি যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস লাগবে, কারণ পারসেপচুয়াল থাকবে, তোমাকে অনুধাবন করতে হবে। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ একটা জিনিস শিখতে গেলে আর একটা জিনিসের সাহায্য নিতে হবে। আর কনসেপচুয়াল মানে সেই বিষয়টির সঙ্গে সম্পর্কে তোমার ভালো করে কনসেপ্ট গ্যাদার করতে হবে। তাই প্রত্যেকটা জিনিস প্রয়োজন, শুধুমাত্র অপশন ডি কিন্তু প্রয়োজন নয়। লাস্ট কোশ্চেন দেখো, বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ রিপ্লেসড বেসিক্যালি, এখন যে বর্তমানে একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটাকে বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ কিসের বিপরীত? স্ট্রাকচারাল টিচিং, একটা হচ্ছে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, মোটিভেশনাল টিচিং, আর একটা হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টিচিং। কী হবে আনসার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? স্ট্রাকচারাল টিচিং। জিনিসটা বোঝো নেও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে যে মনের ভাব প্রকাশ করা। কমিউনিকেট মানে কি? মনের ভাব প্রকাশ করা। এখানে কি আমার কি ভাষার গঠন দিকটাকে মাথায় রাখতে হবে? কখনোই না। আমরা যেমনভাবেই পারি আমাদের মনের ভাব প্রকাশ করব। কিন্তু স্ট্রাকচারাল টিচিংয়ের ক্ষেত্রে কী হবে? এখানে বাক্যের যে গঠন নিয়ম রয়েছে সেগুলো সব কিন্তু মেনটেন করতে হবে। ঠিক আছে? এখানে সাবজেক্ট, বিভার, ভার, অবজেক্ট সমস্ত কিছু পরপর কিন্তু মেনটেন করতে হবে। কিন্তু কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তা নয়, এখানে শুধুমাত্র মনের ভাবটা প্রকাশ করাই হচ্ছে মেন লক্ষ্য। তাই এখানে আমাদের সঠিক আনসার স্ট্রাকচারাল টিচিং। স্ট্রাকচারাল টিচিংয়ের ঠিক বিপরীত হচ্ছে কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। ক্লিয়ার? তো টোটাল 16 থেকে আমরা 30 পর্যন্ত অর্থাৎ 15টা প্রশ্ন আলোচনা করলাম। তোমরা ক্লাসগুলো বারবার দেখো, দেখার পরে যে পিডিএফগুলো প্রোভাইড করছি পিডিএফগুলো তোমরা প্র্যাকটিস করো। তো রেগুলার ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ। আর ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে পিডিএফগুলো পেয়ে নাও।